जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा প্রণমামি মুহুর্মুহু। পাঠ করছি শ্রীমা সারদা দেবী, লেখক স্বামী গম্ভীরানন্দ। পরবর্তী অংশ। শ্রী শ্রী মাতা ঠাকুরানীর পিতৃবংশ মুখোপাধ্যায়েরা ওই গ্রামের প্রাচীন অধিবাসী। এই মুখোপাধ্যায়গণ এবং তাহাদের দৌহিত্র বংশীয় বন্দ্যোপাধ্যায় কুল ভিন্ন আর কোনো ব্রাহ্মণ পরিবার সেখানে নাই। এতদ্যোতীত বিশ্বাস, মণ্ডল, ঘোষ ও সাময়ী উপাধিকারী কয়েক সদ্গো পরিবার, কয়েক ঘর গোয়ালা, এক ঘর নাপিত, এক ঘর ময়রা, এক ঘর কামার এবং ২-৩ ঘর বাগদি, এইসব মিলিয়া প্রায় ১০০টি পরিবার তাহাদের স্বল্প পরিসর মৃত্তিকা গৃহে অনাড়ম্বর পল্লী জীবন যাপন করে। গ্রামের নামের উৎপত্তি বিষয়ে কোনো অবিসংবাদিত মত আমরা অবগত নহি। হয়তো মুখোপাধ্যায়দের আরাধ্য দেবতা এবং পূর্বপুরুষদের কাহারও নামেই গ্রামের নামকরণ হইয়া থাকিবে। গ্রামের দক্ষিণ পার্শ্ববর্তী তালবৃক্ষে সুশোভিত বারুজ্য পুকুরে গ্রামবাসীরা স্নান করিত এবং উহা হইতেই পানীয় জল আহরণ করিত। বারুজ্যেদের দক্ষিণ শতদল শোভিত একটি সুন্দর প্রাচীন পুষ্করিণী, গ্রামের পশ্চিম পার্শ্বে কৃষককুলের চাষের ভরসাস্থল আহের নামক বৃহৎ জলাশয় এবং প্রায় মধ্যস্থলে পুণ্যপুকুর নামে প্রাচীন পুষ্করিণী অবস্থিত। পুণ্যপুকুরের পশ্চিম তীরে দক্ষিণ দিকে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর নতুন বাটি, যেটি ১৩২৩ সালে নির্মিত। ওই পারের উত্তর দিকে দক্ষিণদ্বারী একখানি ক্ষুদ্র খড়ের চালা আছে। উহা মুখুজ্জে বংশের প্রাচীন দেবালয়। উহার একখানি ঘরে সাঙ্গপাঙ্গ সুন্দর নারায়ণ নামক কুর্মাকৃতি ধর্ম ঠাকুর অবস্থান করেন। মুখুজ্জেরা এখনও পালাক্রমে দেবতার পূজা চালাইয়া থাকেন। অপর কক্ষ কালীমারো নামে পরিচিত। সম্ভবত মারো শব্দ মণ্ডপেরই অপভ্রংশ। এই মারোতে প্রতি বৎসর কালী পূজা হইত, কিন্তু পরে মুখুজ্জেদের অন্তর্বিবাদে উহা বন্ধ হইয়া গিয়াছে। এই মণ্ডপেই আবার গ্রাম্য পাঠশালা বসিত। আঁচলে মুড়ি বাঁধিয়া এবং বগলে পাত্তারি লইয়া গ্রাম্য বালক বালিকারা ২ বেলা তথায় সমবেত হইত। কালী মণ্ডপের উত্তর পশ্চিম কোণে প্রাচীন সংলগ্ন একখণ্ড কৃষ্ণপ্রস্তর ছিল। উহা মা ষষ্ঠীর প্রতীক। নববিবাহিত বরবধূকে এই ষষ্ঠীতলায় আসিয়া প্রণাম জানাইতে হইত। শ্রীরামকৃষ্ণ ও শ্রীমাকেও নিশ্চয় এখানে আসিতে হইয়াছিল। মা ষষ্ঠী এখন সুন্দর নারায়ণের গৃহে স্থান পাইয়াছেন। পুণ্যপুকুরের দক্ষিণ পার হইয়া যে গ্রাম্য রাস্তা গিয়াছে, উহা দক্ষিণ পার্শ্বে পুণ্যপুকুরের পূর্ব পারে ও দক্ষিণ পারের পূর্ব কোণে মোড়লপাড়া। মোড়লপাড়ার দক্ষিণ পার্শ্বে সুপ্রসিদ্ধা সিংহবাহিনীর মারো বা দেবালয়। সিংহবাহিনী ও তাহার সঙ্গিনীদ্বয় এক আসনে এবং মনসা দেবী অন্য আসনে স্থাপিতা। মুখুজ্জেরাই দেবীর পুরোহিত। আমরা যে সময়ের কথা লিখিতেছি, দেবী তখন একখানি খড়ের চালায় থাকিতেন। বর্তমানে পাকা ভিতের ওপর টিনের চালা হইয়াছে। পুণ্যপুকুরের দক্ষিণে বারুজ্যেদের বাড়ি, গৃহদেবতার প্রাচীন ইষ্টক নির্মিত দেবালয়, বৈঠকখানা ইত্যাদি দেখিলে মনে হয় যে ইহারা একসময় সমৃদ্ধশালী ছিলেন। এখন সবই ধ্বংসপ্রায়। পুণ্যপুকুরের তীরবর্তী শ্রীমায়ের নতুন বাড়ি ও কালীমণ্ডপের পশ্চিম দিক দিয়া উত্তর দক্ষিণে প্রধান গ্রাম্যপথ বিস্তৃত হইয়াছে।
উহা ধরিয়া একটু উত্তরে অগ্রসর হইলেই বাম দিকে শ্রীমায়ের জন্মস্থানের ওপর ইষ্টক নির্মিত মন্দির দেখিতে পাওয়া যায়। মুখুজ্জেরা প্রথমে এই ভূমিখণ্ডেই বাস করিতেন, কিন্তু বংশবৃদ্ধি হওয়ায় দক্ষিণ পশ্চিমে সরিয়া যান। পূর্বোক্ত গ্রাম্যপথের পশ্চিমে তাহাদের পূর্বদারী গৃহগুলি আজও বিদ্যমান। প্রাচীন বসতবাটির পূর্ব দিকে একখানি দোচালা ঘর ছিল, মধ্যে দেওয়াল, উহার দুই পার্শ্বে সদর ও অন্দর। দক্ষিণে রান্নাঘর, ঢেঁকিশাল প্রভৃতি ছিল। মুখুজ্জেদের বর্তমান গৃহগুলি দক্ষিণ দিকে পূর্ব পশ্চিমে লম্বমান যে রাস্তা আছে, উহা একদিকে পুণ্যপুকুরের পশ্চিমস্ত প্রধান গ্রাম্যপথের সহিত মিলিত হইয়াছে এবং অপরদিকে কলুগড়ের পুকুর উত্তর পাড় দিয়া পশ্চিমমুখে গিয়া ঘোষপাড়ার দক্ষিণ পার্শ্ব হইয়া আহেরের উত্তর পাড়ে শিহরের রাস্তার সহিত মিলিয়াছে। ঘোষপাড়ার পশ্চিম প্রান্তে উক্ত পথের অদূরে ঘোষবংশের কুলদেবতা যাত্রাসিদ্ধি রায় নামক ধর্মঠাকুরের পাকা মন্দির। চারিখুরা বিশিষ্ট একখানি চতুষ্কোণ আসনই তাহার প্রতীক। জয়রামবাটির চাতুষ্পার্শ্বস্থ যে সকল গ্রামের সহিত শ্রীরামকৃষ্ণ বা শ্রী শ্রী মায়ের পবিত্র স্মৃতি বিশেষভাবে জড়িত, তাহাদের মধ্যে শিহর, কোয়ালপাড়া, আনুর ও শ্যামবাজারের নাম উল্লেখযোগ্য। শিহরে ঠাকুরের পিস্তত ভগিনী হেমাঙ্গিনীর শ্বশুরগৃহ এবং শ্রীমায়ের মাতুলালয়। এই সূত্রে বাল্যবধি উভয় তথায় বহুবার গিয়াছিলেন। পরবর্তীকালে বিষ্ণুপুরের পথে কলকাতায় যাতায়াতের সময় শ্রীমা প্রায় কোয়ালপাড়ায় 2-1 দিন বিশ্রাম করিতেন। 2বার অধিক দিনও বাস করিয়াছিলেন। আনুরে বিশালাক্ষী দর্শনে গমনকালে ঠাকুর পথিমধ্যে দেবীর ভাবে আবিষ্ট হইয়াছিলেন। শ্যামবাজারে তিনি একবার 7 অহরাত্র সংকীর্তনে মত্ত হইয়াছিলেন। এতদ্ব্যতীত অপর অনেক গ্রাম ঠাকুর ও শ্রীমায়ের লীলাস্মৃতি বহন করিতেছে। জয়রামবাটির পূর্বে আমোদরের অপর তীরে বৃহৎ গ্রাম তাজপুর, দক্ষিণে গ্রামের জমিদার রায়দের বাসভূমি জিপটা, দক্ষিণ পশ্চিমে মসিনাপুর বা মসনেপুর, পশ্চিমে শিহর। এইসব গ্রামই জয়রামবাটি হইতে অর্ধক্রোশের মধ্যে। শিহরের পশ্চিমে মুসলমান অধ্যুষিত শিরোমণিপুর, সেখানে পুলিশের ফাঁড়ি আছে। জয় শ্রী মহামাই কি জয়। জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেব কি জয়। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय।